উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে, উনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও কিন্তু আক্রমণ হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে। গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যান। এরপর অভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার। অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় নির্মিত এ জাদুঘর ভেঙে গুড়িয়ে দেবে আওয়ামী লীগ। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়িতেও হামলা হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলার এক টকশোতে অংশ নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ভাঙার কথা বলেন আনিস আলমগীর। অপরদিকে একটি বেসরকারি টেলিভিশনের ষড়যন্ত্র ভেতরে ও বাইরে শীর্ষক টকশোতে অংশ নিয়ে তিনি ডক্টর ইউনূসের বাড়ি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে হামলার কথা বলেন। আনিস আলমগীর বিগত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত। শেখ হাসিনার আমলে একটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সে সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। মোস্তফা ফিরোজের শোতে আনিস আলমগীর বলেন, আমি বেঁচে থাকি কিনা জানি না, আপনি লিখে রাখেন এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এখানে যে স্মৃতি জাদুঘর বানানো হচ্ছে, আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসে, প্রথম যেটা ভাঙা হবে সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর। কারণ আপনি জাদুঘরের জায়গায় করবেন। প্রধানমন্ত্রীর বাসভবন কেন স্মৃতি জাদুঘর বানাবেন এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ওইখানে কি দেখাবেন? বক্ষবন্ধনী দেখাবেন? যেগুলো দেখিয়েছিলেন কি দেখাবেন? ওইখানে যেগুলো দেখাচ্ছেন আপনি, যেগুলো হত্যা নির্যাতন শেখ হাসিনার আমলে যে কয়দিন জুলাই মাসে হয়েছিল, সেগুলো দেখানোর আর অন্য কোনো জায়গা পান নাই? গত 15 বছরে পতিত শেখ হাসিনা ফ্যাসিস্ট ও স্বৈরাচারে পরিণত হন এই গণভবন থেকে। তার সেই বাসভবনকে 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের পর জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এখানে অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ এবং বিজয়ের স্মৃতিচিহ্ন রাখা হবে। এছাড়া একটি বেসরকারি টেলিভিশনের ওই শোতে আনিস আলমগীর বলেন, ডক্টর ইউনূস 5 আগস্টের পর যে সংস্কৃতি বাংলাদেশে প্রবর্তন করেছেন, ধানমন্ডি 32 নম্বর ভাঙা দিয়ে যে মব কালচার চালু করেছেন রাষ্ট্রীয় নীরবতায়, দেশের মধ্যে একে ও মারতেছে, এ কালচার কি বিস্তৃত হবে না? এ পর্যায়ে তাকে থামিয়ে উপস্থাপক প্রশ্ন করেন, 5 আগস্টের পর এই সংস্কৃতির উৎপত্তি হলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ময়নুল রোডের বাড়ি কারা ভাঙল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর 2 মাস পর পর কে খুঁড়ে দেওয়ার কথা বলেছিলেন? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর থেকে রাষ্ট্রীয় নীরবতা ও স্পন্সরে যেগুলো হলো, 32 নাম্বার ভাঙা হলো, আগুন দেয়া হলো এবং অন্যান্য জায়গায় ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণগুলো হলো, উদাহরণ দিলাম মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়া, সাবেক সিইসি থেকে শুরু করে এবং ভুয়া মামলা তো আছেই। এই কালচারের পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলেছিলেন, যেখানে আমাদের একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। সেই রুদ্ধ করার পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে। ওনারা যদি ক্ষমতা থেকে চলে যান, ওনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর ওপরও আক্রমণ হবে। পরবর্তীতে আমাকে কিছু বলল যে আমি নাকি উস্কে দিয়েছি। না, আমি উস্কে দেইনি। আমি বলছি এই কালচার কিন্তু হবে। এই কালচার এখন দেখতেছেন আপনি, আরও কিন্তু চলবে। আরও কেন চলবে? কারণ আপনি দেশে তাদের রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছেন। দেশের মধ্যে তারা কথা বলতে পারে না। দেশের মধ্যে যখন একটি রাজনৈতিক দলের সাধারণ সদস্যও মুখ খুলতে পারে না, তাদের ঘরে গিয়ে আপনি ধরে আনেন, তাদের অত্যাচার করেন, কুপিয়ে মারেন। যেটা বলছেন এটা বাংলাদেশের গত 40 বছরের সংস্কৃতি। মন্তব্য করে উপস্থাপক জানতে চান, বাংলাদেশ কেন ইউরোপীয় বা শ্রীলঙ্কা সহ এশিয়ার কোনো দেশ থেকে আলাদা হবে? জবাবে আনিস আলমগীর বলেন, তাহলে তো ঠিকই আছে, তাহলে ডিম মারা তো ঠিক আছে, এতে আশ্চর্য হওয়ার কি আছে? আমরা তো এই জাতি, আমরা তো এগুলোই করি। আমরা তো বছরের পর বছর নিউ ইয়র্কে এগুলোই দেখে এসেছি। এটা তো নতুন কিছু নয়, সুতরাং মূর্ছা যাওয়ার কিছু নেই।
যারা মানুষ মেরে ফেলতেছে কুপিয়ে, যেখানে প্রতিবাদ করতে পারে না, যারা আদালত প্রাঙ্গণে আইনজীবীদের আঘাত করে, যারা আসামি তাদের আঘাত করে, তখন কিছু বলতে পারে না। আর এটা তো খোলা মাঠে হয়েছে এবং একজনকে গ্রেপ্তারও করেছে। যদিও আওয়ামী লীগ বলছে তাকে ভিন্ন ইস্যুতে গ্রেপ্তার করেছে, এখন এরা এটা প্রচার করছে। আর আক্তার যেটা করেছে, আক্তারও কি চুপ ছিল? আক্তারও তো তার প্রতিবাদে আলাদা মিটিং করেছে, আওয়ামী লীগকে ইয়ে করেছে। উনি কি জাতিসংঘে গেছেন আওয়ামী লীগকে ইয়ে করার জন্য, বা ওইখানে গিয়ে আন্দোলন করার জন্য, বা রাজনীতি করার জন্য? তার মানে কি আমাদের নেতারা যে কোয়ালিটির, আমাদের সমর্থকগুলো ওই কোয়ালিটির। বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফররত প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তার ওপর ডিম নিক্ষেপ ও হামলা করে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমান নামে একজনকে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।